না যাবো না আর 1 বছর থাকবো। লাইভ থাকবো guys, welcome to another video. This is me Arham. This is you by UMP. I found the UMP. Need the UMP. This is my new ID. Oh, this one. Enemy is this is airborne. Double kill. I die in the airport. Same with them. This enemy is pro player. She was the বাংলাদেশের অনর অবস্থানে চরম বিপথে এখন ভারত বিপুল অর্থের আর্থিক ক্ষতির সঙ্গে ভারতকে পড়তে হবে ইমেজ সংকটে। নিরাপত্তা ইস্যুতে ভবিষ্যতে অলিম্পিক সহ অন্যান্য আন্তর্জাতিক আসরের আয়োজক হওয়ার দৌড়ে পিছিয়ে পড়বে। সবচেয়ে বড় ক্ষতি হবে সেটি হলো নৈতিক পরাজয়। বিপরীতে কোনো ধরনের একটা ছবি নাকি হাজার শব্দ খেলতে যাবে না বাংলাদেশ। ট্রিপল কিল। বাংলাদেশ, ভারত নাকি আইসিসি? ভারতীয় গণমাধ্যম আনন্দবাজারের করা প্রতিবেদনের এই ছবিতে আছে অনেক উত্তর, যেখানে বাংলাদেশের দুই প্রতিনিধি ও আমিনুল ইসলাম বুলবুলের কোয়াড্রা কিল। আইসিসি সভাপতি ও বিসিসিআই এর সাবেক সভাপতি জয় শাহ পালেন। ভারতের অন্যতম জনপ্রিয় এই গণমাধ্যমে তুলে ধরা হয়েছে বিশ্বকাপ ইস্যুতে বাংলাদেশের অনর অবস্থান কতটা অস্বস্তিতে ফেলেছে ভারত ও আইসিসিকে। বিপরীতে বেশ সুবিধাজনক বিশ্বকাপ খেলতে না যায় করবে না বিসিবি। আইসিসির আসর হওয়ায় পার্টিসিপেশন ও প্রাইজ মানি বুঝে পাবে, বঞ্চিত হবেন বিশাল অঙ্কের ম্যাচ ফি ও অন্যান্য বরাদ্দ থেকে।
Unstoppable! Another intro. শেষ পর্যন্ত বাংলাদেশকে রাজি করাতে না পারলে বড় So, ক্ষতি হবে BCCI এর। কি নামতেছে? যোগ হবে শ্রীলঙ্কায় বাংলাদেশ সহ 4 দলের ম্যাচ আয়োজনে হোটেল প্রচার ও যাতায়াত সহ বিশাল অঙ্কের খরচ। গাইস এখানে ল্যান্ড পাউন্ড বিষয় দেবো। মাঠের বাইরে কূটনৈতিক লড়াইয়ে বড় পরাজয় হবে ভারত ও BCCI এর। বিসিবির সাহসী এই পদক্ষেপ কঠিন এক আঘাত হবে ভারত ও দেশটির ক্রিকেট বোর্ডের অহংবোধে। আন্তর্জাতিক ক্রিকেটে কমবে দেশটির দাদাগিরি। সবচেয়ে বড় যে সংকট হবে তা হলো ইমেজ সংকট। নিরাপত্তা ইস্যুতে ভবিষ্যতে আন্তর্জাতিক আসরের আয়োজন হওয়ার দৌড়ে পিছিয়ে যাবে গাইস বিশেষ করে দেশটি দেখছেন। পাশাপাশি টি-20 বিশ্বকাপের আয়োজক হিসেবেও বড় ক্ষতির মুখে পড়বে ভারত। কমবে ম্যাচ সংখ্যা। সূচি অনুযায়ী গ্রুপ পর্বে 40 ম্যাচের মধ্যে 26টি হওয়ার কথা ভারতে, কিন্তু বাংলাদেশ ভারতে খেলতে না গেলে সেই সংখ্যা নেমে আসবে 22-এ। বিপরীতে 14 ম্যাচের পরিবর্তে শ্রীলঙ্কায় হবে 18 ম্যাচ। ফলে প্রায় 50-50 অবস্থানে চলে যাবে লঙ্কানরা। বড় দেশ যেমন অস্ট্রেলিয়া ও পাকিস্তানের ম্যাচ হবে শ্রীলঙ্কায়, তাই তেমন কোনো হাই ভোল্টেজ ম্যাচ হবে না ভারতে। তবে দর্শক আগ্রহ যেমন কমবে, তেমনি আয়োজনের উত্তাপেও পড়বে ভারত। ভেন্যু হিসেবে সবচেয়ে বেশি ক্ষতির মুখে পড়বে কলকাতার ইডেন গার্ডেন্স। সব মিলিয়ে নিজের গড়া ফাঁদে পড়ে এখন হাঁসফাঁস অবস্থা খোদ ভারতের, যেখানে শেষ ভরসা আইসিসি। যদি কোনোভাবে guys, I'm going oh no guys, let's go to my Zoom is coming. Jonas Sports. আসলে ক্রিকেট বোর্ডকে বিতর্কিত জায়গায় নিয়ে গেছে। ক্রিকেট বোর্ড নিজেও একটি আস্থাহীনতায় ভুগছে এবং একজন মুস্তাফিজকে যারা নিরাপত্তা দিতে পারছে না, সেই দেশে আবার বাংলাদেশের এত প্রিয় সাংবাদিকরা যাবে, আমাদের দর্শকরা যাবে, আমার কাছে মনে হয় যে আসলে আমরা ব্যক্তিগত ইস্যুর দিকে না গিয়ে ক্রিকেট আমাদের একটি ঐতিহ্য এবং ক্রিকেটকে কেন্দ্র করে যারাই বিভিন্ন ধরনের নোংরামি করার চেষ্টা করছে, কিন্তু দিন শেষে কিন্তু আবার ক্রিকেট ক্ষতিগ্রস্ত হচ্ছে। আমি আপনাদের মাধ্যমে আমাদের সেই সকল ক্রীড়া সংগঠন, খেলোয়াড়দের সকলকে আহ্বান করব যে আমার খেলাটা যাতে মাঠে চলমান থাকে। যে কোনো ইস্যুতে আলোচনার ভিত্তিতে আমরা সমাধান করতে পারবো, কিন্তু আমার কোনো পরিস্থিতিতেই যাতে আমরা খেলা বন্ধ না করি। এবং যদিও আলহামদুলিল্লাহ যে আজকে আবার খেলা শুরু হয়েছে, আমাদের যে গতকালকে যে প্রবলেমটি হয়েছিল সেটি আলোচনার ভিত্তিতে হয়তো শর্ট আউট হয়েছে। সো আমরা আশা করি এই ধরনের একজন আরেকজনকে ক্রীড়া সংগঠন খেলোয়াড়দেরকে হেয় প্রতিপন্ন করে কথা বলা, আবার খেলোয়াড় ক্রীড়া সংগঠনদের হেয় প্রতিপন্ন করে কথা বলা, এটা আসলে আমাদের কাছে এটা আমরা কখনোই ভালোভাবে দেখি। খেলার নাম বাবাজি। আইসিসির গলার স্বর নরম, কথা আর হুঁশিয়ারির জায়গাতে নেই। তারা এখন বাংলাদেশে প্রতিনিধি দল পাঠাচ্ছে। খুব সম্ভবত আগামী শনিবার কিংবা রবিবার 4 সদস্য বিশিষ্ট একটি প্রতিনিধি দলের বহর সেখানে যাচ্ছে এবং এই প্রতিনিধি দলের পক্ষ থেকেই হয়তো বাংলাদেশের সঙ্গে স্বর নরম করেই কথা বলবেন সংশ্লিষ্ট কর্মকর্তা। প্রিয় দর্শক, আজকে আমরা সেই প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করব যে কেন আইসিসির স্বর এখন অনেকটাই। প্রতিদিনকার মতো আমি লাইভে সুব্রত আচার্য এবং আমার সঙ্গে আমাদের আলোচক বিশ্লেষক প্রথম কলকাতার ডেপুটি এডিটর পরমাশিস কলকাতা।
নমস্কার। পরবর্তীশ তোমাকে প্রথম কলকাতা স্ক্রিনে স্বাগত। খেলার নাম বাবাজি। আইসিসির গলার স্বর নরম, কথা আর হুঁশিয়ারি জায়গা ছেড়ে এবার প্রতিনিধি দল পাঠাচ্ছে ঢাকা। কারণ সময় ফুরোচ্ছে, আর এখনই সিদ্ধান্ত না নিলে টি-20 বিশ্বকাপ 2026-এ বাংলাদেশ ম্যাচ হয়ে যেতে পারে পুরোপুরি অনিশ্চিত। প্রশ্ন একটাই, এটা কি ভেন্যু ঠিক করার লড়াই, নাকি এর মধ্য দিয়ে অর্থাৎ প্রতিনিধি দল যারা And যাচ্ছে one enemy left. I eat them. One European. পরিস্থিতি ডামাডোলে, বুঝেছো? পরিস্থিতি ডামাডোলে ড্যামেজ কন্ট্রোল, ম্যানেজ করেও যদি কিছু করা যায়, কেননা আমি এমন কার্যক্রম করে ফেলেছি Yeah, I am the magic Priya. সে দেশের নাগরিক, তাদের দেশের This I am the magic Priya. Yeah, I am the magic Priya. এই সবকে কেন্দ্র করে তারা সিদ্ধান্ত উপনীত হয়েছে যে আমরা 330 level. My level is 332 lakhs. Okay, this is a video. Let's